আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আমি আপনাদের স্বচ্ছ ভাইয়া আবার চলে আসলাম রিডিংয়ের আরেকটা ভিডিও নিয়ে, রিঅর্ডার প্যারাগ্রাফ। আসলে রিডিংয়ের তো তিনটা মডিউল মেইন টপ: রিডিং, ড্রপ ডাউন, তারপর হচ্ছে রিঅর্ডার, তারপর হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এর মধ্যে রিঅর্ডার প্যারাগ্রাফটা অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন শুধু ড্রপ ডাউন করলে তো হবে না, এখন রিঅর্ডার প্যারাগ্রাফও আমাদেরকে করতে হবে। সো আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধান করতে চলে এসেছি। অনেকেই আমাদের আপনাদের রিডিং ড্রপ ডাউনের পরে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া কবে বাকিগুলো চলে আসবে, বাকিগুলো কবে আসবে। সো আমি আজকে আপনাদের এই রিকোয়েস্টের ফলে আজকে আমি পরের ভিডিওটা আনলাম। সো চলুন আজকে স্ক্রিনে চলে আসি। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, লাইভস্টক ফার্মিং। এখানে কোয়েশ্চেন আমরা করে নিই। এই রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে যে কতজনের কত চিন্তা, রে ভাই মিলাইতে পারতেছি না, ভাই এই মিলাইতে পারতেছি না, ভাই ওই মিলাইতে পারতেছি না। ভাই এখানে প্রথমে এটা কি হবে? ভাই আমার কথা হচ্ছে শোনেন, প্রথমে একটা কাজ করেন, প্রথমে জিনিসগুলোকে নেগলেক্ট করেন। আমি আপনাদেরকে বলে দেব, মানে একদম ইজি ওয়ে, মানে এটাতে এত টেনশনের কিছুই নেই। আমি আপনাদেরকে প্রথমে রুলসগুলো শিখাই। অ্যান্ড রুলস বলতে আমি গ্রামার শেখাবো না, এই ট্র্যাডিশনাল গ্রামার আমার একদমই পছন্দ না। আমি আপনাদেরকে আমার টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই। শুনেন, প্রথম যে লাইনটা এটা একদম মানে ওপেনিং কিছু কথা বলবে, ঠিক আছে? একদম যেটা শুরুর কিছু মানে একদম বক্তব্য দিচ্ছে, সায়েন্টিস্ট, রিসার্চার বা মানে এইরকম কিছু থাকলে তো সরাসরি টাইম টুইম এগুলি কিছু বললে এগুলি সরাসরি বসবে। আর যদি নাও হয় তাও মনে করেন এই দেখেন নেগলেক্ট করেন, আপনি বুঝতে পারতেছেন না যে এখানে ভাইয়া প্রথম ইয়েটা কোনটা। তাহলে আমি আপনাদেরকে আমি আর তারপর আমি দ্বিতীয়টা বলি। সেকেন্ডটা হবে হচ্ছে অলওয়েজ প্রোনাউন, ঠিক আছে? প্রথমটা নাউন বা রিসার্চার ক্যাটাগরিজ এইরকম কিছু একটা ওপেন দিয়ে একটু হবে টাইম টুম। আর এবং সেকেন্ড হবে প্রোনাউন। থার্ড যে অপশনটা অলওয়েজ, চারটার ক্ষেত্রে থার্ডের ক্ষেত্রে অলওয়েজ আপনাদের হাউভার, অ্যাডিশনালি, এই সামথিং এগুলি কিছু হবে। আর লাস্টেরটাও আমি আপনাদেরকে বলতেছি, লাস্টেরটা দেয়ার ফর, দাস, এগুলি কিছু একটা হবে। তাহলে এখানে ভালো করে দেখেন, আমি যদি বলি, আমি আপনাদের কি বলছিলাম, প্রথমটা ধরেন আপনারা এখানে ধরতে পারতেছেন না। সো আমরা কি করব, আমরা ধরি যে আমরা সেকেন্ডটা খুঁজি, যেমন প্রোনাউন খুঁজি। এখানে দাস কি প্রোনাউন? এখানে আপনাদের হোয়াইল, ইফর, এগুলি কি প্রোনাউন? নো, দিস প্রোনাউন, রাইট? মেরে দেন। এগুলি ভাই এত পড়ার টাইমই নেই ভাই, আমার এগুলি পড়তেই ভালো লাগে না। কিচ্ছু পড়ার দরকার নেই, আপনারা জাস্ট স্ক্রিন লাগাই দেন। আমি কি বলছিলাম, দাস, দেয়ার ফর, সামথিং আরও অনেক কিছু আছে, এগুলো আমি আপনাদেরকে পরে আরও ডিটেলসে বলবো। এটা আছে, এটা লাস্টেরটা লাগাই দেন। এবার আসেন এখানে ক্ষেত্রে, তৃতীয় নম্বরটার ক্ষেত্রে। এখন আপনারা ভালো করে দেখেন তো, লাইভস্টক ফার্মিং ইজ এন কি লাগছে, নোটেবল কন্ট্রিবিউটর টু গ্রিন হাউস গ্যাস এমিশনস। এটাকে একদম শুরুর কিছু বুঝে দিচ্ছে না, একদম এটাকে প্রথমে বসাই দেন। আমি কি বলছিলাম ডিএসিতে, আসুন অ্যান্সার দেখি। 1432 মিলে গেছে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখতে পাচ্ছি আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি, ওকে, আমি আপনাদেরকে কি বলেছিলাম, প্রথমে নাউন দ্য প্রাইস। আপনারা জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করবেন, মানে এগুলি একদম ইজি ভাই, এগুলি নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। বসান, দেখবেন আমি কিচ্ছু পড়বো না, এখানে কিচ্ছু পড়ারই দরকার নেই। কি আসবে প্রথমে? নাউন দ্য প্রাইস বিফ, ঠিক আছে? এরপর কি বলছি আমি, প্রোনাউন। ইট আছে এখানে, অ্যাজ সাচ এখানে ইট আছে, ইট সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, তারপর হচ্ছে আমি কি বলছিলাম, এই যে দাজ, তারপর হচ্ছে দেয়ার ফর, অ্যাজ সাচ, এই যে অ্যাজ সাচ আছে। ও আপনাদেরকে আরো একটা জিনিস বুঝাই দিই আমি আপনারা যদি দেখেন এই যে অ্যাজ সাচ, মানে অ্যাজ এ রেজাল্ট, মানে এই সামথিং এগুলো কিছু যদি দেখেন, আপনারা সরাসরি এই যে চারে বসাই দেবেন। এটা অলওয়েজ, এটা নিয়ম, ঠিক আছে? এই যে পরে যে আমি ফর ইনস্টেন্স, এটা পরেরই দরকার নেই ভাই। এটা আমি কি দেখেন, আমি কি পুরা প্রত্যেকটা লাইন পড়ছি, কন্ডিশনস এফেক্টিং ক্যাটেলস এগুলি পড়ছি, এভাবে পড়ছি? তাহলে ভাই এটা পুরা ইজি। চারটা থাকলে আপনার পড়াই দরকার নেই, আপনি আমাদের সূত্র খাড়াই দেবেন, একদম সবকিছু মিলে গেছে। সো 4 1 3 2 মিলছে ভাই, এটা ইজিলি মিলে যাবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসেন আরও কয়টা কোয়েশ্চেন করি, তাহলে আপনাদের মাথায় জ্ঞান খুলবে। আসেন। সো তো এখানে কি দেখতে পাচ্ছি, ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস। এই যে, আচ্ছা আপনারা একটু ভিডিওটা পজ করে আপনারা এটা সলভ করেন তো, আমার সূত্র অনুযায়ী করেন, দেখি কি পারেন।
আশা করি আপনারা করে ফেলেছেন। এবার আমরা সলভ করি, হ্যাঁ। সো প্রথমেই একদম মানে ইনিশিয়াল কিছু কথা বলবে, অনেক মানে সায়েন্টিস্ট বা টাইম বা কোনো কিছু একদম নতুন কিছু বা সংখ্যাগরিষ্ঠ কিছু। এখানে আছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস আছে, প্রথমে এটাই রাখেন, কোনো কথা নেই। এই দেখেন, এই যে একটা ভালো করে মজার একটা জিনিস থাকে, ইনিশিয়ালি অলওয়েজ সেকেন্ড নাম্বারে আসবে, ঠিক আছে। মাঝে মধ্যে এটা থার্ডে আসে, বাট ইনিশিয়ালি যদি আপনি দেখেন আপনার কোনো কিছু ভাবার দরকার নেই, আপনি প্রথমে সেকেন্ডে বসে দেবেন, তারপর ভাববেন যে এখানে থার্ডে আসতে পারে নাকি আসতে পারে না, বাস মেরে দেন। এই দেখেন, আমি যে বলছিলাম যে লাস্টে কিছু মানে লাস্টে বসবে এরকম অনেক কয়টা মানে জাস্ট মানে কানেক্টর আছে, মানে এইরকম অনেক কয়টা আছে, যেমন কনসিকুয়েন্টলি, ঠিক আছে। এরকম আমার কাছে মানে কি আমার যারা রেগুলার স্টুডেন্ট, আমার যারা ব্যাচে পড়ে, ওদেরকে আমি সব একটা পয়েন্টে ওরা মানে এই যে রিলেশনস বিটুইন হিউম্যানস এইভাবে পড়ারই দরকার, ওরা পড়েই না, ডাইরেক্ট বসাই দেয়। এই যে ওয়েট, এটা এখানে, এই যে আমি পড়লামই না, ওভার টাইম দেয়ার রোলস, এই যে এইভাবে পড়লামই না। চেক করি ম্যান, চেক করি। 1 4 3 2 মিলে গেছে, মিলছে। এই তো শাবাশ, এই তো আপনারা বুঝে গেছেন। আসেন, ইজি করলাম, আচ্ছা আমি একটা জিনিসটা বুঝাই, আমি ইজি করতেছি ভাই, আসলে কি 7 আগস্টের পর মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন একদমই ইজি হয়ে গেছে, এখানে টেনশনের কিছু নেই। তারপরও আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মোটামুটি ইজি এবং মিডিয়াম কোয়েশ্চেনগুলো করে যান, আপনাদের পরীক্ষা ইজিলি কমন পড়ে যাবে। ওগুলি হার্ডের কোয়েশ্চেন যে রিডারের ক্ষেত্রে, ওগুলো তেমন একটা করাই লাগে না, আপনারা ইজি অ্যান্ড মিডিয়ামগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন, আপনাদের সব মিলে যাবে। আর ভাইয়া তো আসেই, ভাইয়া তো আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স বুঝিয়ে দিচ্ছে। আমি ট্র্যাডিশনালি পড়ালেখা একদমই পছন্দ করি না, সো ইজি করলাম না, ওকে ঠিক আছে, যদিও ইজি থেকে কোয়েশ্চেন হবে, ইজি করলাম। আসেন মিডিয়াম করাই, চলেন। তো আমরা একটা নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম, মিডিয়াম কোয়েশ্চেন, দেখতেই পারতেছেন। হ্যাঁ 5টা চলে আসছে, ভাইয়া এটা তো অনেক কঠিন হয়ে গেল, এখানে এখন কি করব? ভাইয়া এখানেও কোনো সমস্যা নেই, এখানেও আসেন আমার টাইগার্সরা, এখানেও আমরা খেলে দেব। আসেন কীভাবে আমি বুঝাই, দেখেন এখানে ভালো করে, এখানে আমি প্রথমে কি বলছি, নাউন বা মানে এমন কিছু একটা শব্দ দিয়ে শুরু হবে যেটা একদম ইনিশিয়াল কিছু বুঝাই দিছে, মানে সংখ্যাগরিষ্ঠ বা অনেক কিছু নিয়ে কথা বলতেছে, এরকম কিছু আছে দেখেন তো। বিয়ন্ড কোনো জিনিস হয়ে অ্যামং দ্যাম অফ দ্য, এখানে তো দ্যাম, এখানে কাদের কথা বলতেছে, এখানে কাদের কথা বলতেছে, সো এটা তো হবেই না। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, many of us are familiar with the three broad categories in which people, বুঝাচ্ছে কিছু, সেন্স। আসেন ওভাবে খাটাবো, কোনো টেনশনের কিচ্ছু নেই এখানে। আমি আমি আপনাদেরকে বললাম তো, কোনো টেনশন করবেন না, জাস্ট খেলে দেবেন। এখানে ভালো করে দেখেন, আমি পড়বো না পুরো লাইনটা, এখানে জাস্ট আমরা কিওয়ার্ডগুলো চুজ করবো, 5টা যখন মিডিয়াম মোটামুটি 5টা ক্যাটাগরি আসবে, আমরা জাস্ট কিওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করে দেখেন। এখানে ভালো করে দেখেন তো, ক্যাটাগরিজ, রাইট, এখানে ক্যাটাগরিজ কিছু আছে, ক্যাটাগরিজ, তারপর হচ্ছে আমরা কি পয়েন্টগুলো নেব, এই সামথিং ভিজুয়াল লার্নিং। আচ্ছা এখানে ভালো করে দেখেন তো, ক্যাটাগরিজে কোথাও আছে নাকি, ভালো করে দেখি, বিয়ন্ড অফ দিস ক্যাটাগরিজ, পাইছি, কোনো কথা নেই, বসাই দেবো, ঠিক আছে। এই যে বসাইলাম না, আমরা যেটা বসাবো তারপরে আমরা ওখানে ওই লাইনে আমরা কিওয়ার্ডস খুলবো পরের লাইনের জন্য, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবেন। আসেন ক্যাটাগরিজের এখানে, ওকে আমরা যেহেতু এটা ইউজ করছি এটা বাদ, এই যে থিওরিজ, অ্যাপ্রোচেস টুয়ার্ড হিউম্যান লার্নিং, এই যে পটেনশিয়াল, ওকে থিওরিজ পটেনশিয়াল এরকম কিছু আছে, টুডেস ওকে গার্ডেন্স, পেয়ে গেছেন থিওরি, বসান দেন মাল্টিভার্সাল, ঠিক আছে, পেয়ে গেছেন। আসেন, ওকে, এবার এই 3টা আমরা পেয়ে গেছি, এবার এই 2টার মধ্যে কোনটা 4 কোনটা 5, ঠিক আছে। আসেন, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর বাকি 3টা তো ওকে মিলে গেল, মিলে গেল বলতে আমরা অ্যান্সার দেখিনি, মানে মিলে গেছে আর কি ইনশাল্লাহ। বাকি আমরা 2টা দেখি, আর এই 2টার মধ্যে একটা চতুর্থ একটা পঞ্চম হবে, সো এটাকে আমরা কীভাবে সলভ করব, এটাকে আমরা সলভ করি, দেখি কি পয়েন্টগুলো দেখি। 9 ইন্টেলিজেন্স পসিবিলিটি মে ইভেনচুয়ালি এক্সপ্যান্ডেড, এখানে ওকে gardeners, okay, early work, physical, in a human condition of human potential to his development of his initial 6 intelligence, ঠিক আছে, initial 6 intelligence, 9 intelligence, যেটা ছোট সংখ্যা ওটা আগে হবে, যেটা বড় সংখ্যা এটা পরে হবে, এটা আমার একটা ট্রিক্স, ঠিক আছে। আমরা ট্রিক্স খেয়াল করবো, আমরা কোনো পড়ার দরকার নেই, কোনো বুঝার অর্থ বুঝার কিচ্ছু দরকার নেই, আমরা জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স কাটাবো, সলভ। ওকে, আমরা অ্যান্সার চেক করি। 2 3 5 4 1, 2 3 5 4 1,
অ্যান্সার মিলে গেছে? রাইট, মিলে গেছে। ওকে, ঠিক আছে। সো গাইস, ইনশাল্লাহ আপনাদেরকে হয়তো অনেক ভালো লেগেছে ভিডিওটা। আশা করি এই যে যতগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স বুঝাইছি আপনাদের প্রত্যেকটা জিনিস বুঝে এসছে। আর যদি কোনো কারণে তারপরেও আপনারা না বুঝেন, আপনারা মানে বুঝতে পারতেছেন না, আপনাদের পরীক্ষার সামনে ইনিশিয়ালি অনেক কিছু বোঝার বাকি আছে, সো তারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে অবশ্যই যে নাম্বারটা আছে ওখানে আপনারা কল দিতে পারেন বা মেসেজ দিতে পারেন, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা ওখানে আমি আমার অনলাইন ক্লাসের সম্পর্কে অথবা যদি আপনাদের একদমই ইনিশিয়াল কম সময় থাকে তাহলে আপনি আমাদেরকে 1-to-1 পার্সোনাল ক্লাসেসের মাধ্যমে আপনি সব কিছু আরামসে বুঝে নিতে পারেন। ওখানে আমি সব কিছু ডিটেলসে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং সব মডিউলের একদম হাতে ধরে শেখাই দেবো। ইনশাল্লাহ সব কিছু সম্ভব, আপনাদের ডিজায়ার স্কোর আপনাদের হাতে। সো আমার টাইগার্সরা কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা লাইক, কমেন্টস অ্যান্ড ফলো করবেন। কোন ভিডিওটা আমি সামনে আনবো ওটা আমাদেরকে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ।